কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো আমিও ভালো আছি। শুরু করলাম আজকে নতুন একটা ভিডিও দিয়ে। আজকে ভিডিওটির থাম্বনেল থেকে বুঝতে পারছেন আমি কী বিষয় নিয়ে ভিডিও করব। তো আজকে অ্যাডোবি ইলাস্ট্রেটরের খুব একটা গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে, সেটা হচ্ছে পাথফাইন্ডার। এই পাথফাইন্ডারে কী কী কাজ, এই বিষয় নিয়ে আমরা আজকে ক্লিয়ার হব। তো আপনারা যারা নতুন ভিডিও দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা নতুন আমার ভিডিওটি এখন আমার ইউটিউব চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে রাখেননি, সাবস্ক্রাইব করে রাখবেন। তো বেশি কথা বলবো না, তো শুরু করি। আমি সফটওয়্যারটি ওপেন করলাম। ওপেন করার পর এখন আমরা পাথফাইন্ডার টুলের কাজগুলো শিখবো। সেটা আপনি কোথায় পাবেন? এটা উইন্ডোজ থেকে নিচে দেখবেন পাথফাইন্ডার, সংক্ষেপ হচ্ছে Shift Ctrl 9, চাপলে চলে আসবে। চলে আসলো। এটা একটু সাইড করে নিই। এটাকে সাইড করে নিলাম। পাথফাইন্ডার প্রথমে আমরা কি করবো, একটা শেপ নিব। মনে করেন একটা শেপ নিলাম। শেপের কালারটা চেঞ্জ করে দিলাম। ডবল ক্লিক করে কালারটা চেঞ্জ করলাম। এখানে স্টকটা আছে, স্টকটা বন্ধ করব। এটাকে কপি করব, অল্টার দিয়ে কপি করলাম। এটা কালারটা চেঞ্জ করলাম। এটা চেঞ্জ করার জন্য তো দেখেন দুই রকম কালার হলো। এখন আমাদের কাজ হচ্ছে পাথফাইন্ডার করে কাজ করতে হবে, তাই না? নিয়ে আসি পাথফাইন্ডার। ঠিক আছে, প্রথম টুলের কাজ এই দুটাকে পাথফাইন্ডার কাজ হচ্ছে যে কোনো শেপকে কাটা বিভিন্ন অ্যাঙ্গেলে নিয়ে আপনি কাটতে পারবেন। মনে করেন আমি এই দুটো শেপকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এই শেপ দুটাকে আমি একটা করব, একটা শেপে রূপান্তর করবো। এখানে দুইটা শেপ আছে না, এখানে একটা এখানে একটা, আমি দুইটা করবো। আমি যদি প্রথম অপশনটা ক্লিক করি, দেখেন একটা হয়ে গেছে না? এইভাবে আপনার এই টুলটির মাধ্যমে যে কোনো শেপকে আপনি একত্রিত করতে পারেন। আরেকটা শেপ নিলাম, এই শেপটা নিলাম। মনে করেন এটাকে আবার কপি করলাম। ঠিক আছে, এই শেপের কালারটা আমি চেঞ্জ করে দিলাম। এখন মনে করেন আমার এই শেপটা আছে, এই শেপটাকে আমি এই জায়গায় গিয়ে এইটুকু আমি কাটবো। এইটুকু অংশ, এইটুকু অংশ, এইটুকু অংশ আমি কাটবো। এটা করার জন্য তার পাশে দেখেন আরেকটা আছে, দুইটাকে সিলেক্ট থাকা অবস্থায় এটা কাটবেন। দেখছেন কেটে গেছে। খুব সহজ। মানে এর কাজ হচ্ছে আপনি যে কোনো ডিজাইন বা যে কোনো শেপকে সুন্দরভাবে আপনি যদি ইচ্ছা করেন যে আমি এইটুকু আমার লাগবে, ওইটুকু নিয়ে আপনি কাটতে পারবেন। এই শেপের কাছে এই কাজ। এটা আমি সাইডে রাখলাম। আবার একটা টুলসের কাছে আমি শেপ নিব না, আমি ইলিপস টুলটা নিলাম। এটা কালারটা আমি চেঞ্জ করলাম। এখানে আবার নিলাম একটা কালার, অল্টার দিয়ে রাখলাম। ঠিক আছে, এখন একটা কাজ হচ্ছে, মনে করেন এই দুটোই কালার। এখন মনে করেন যে এই টুলসের কাজ কি, এইবার আমি কাজ করব, এই যে বাইরে যে শেপ দুটো আছে না, এই দুটো চলে যাবে, শুধু এইটুকু শেপ থাকবে। দেখছেন শুধু ওইটুকু শেপ, বাইরের যে শেপগুলো আছে আবার ব্যাক দেখাচ্ছি, Ctrl Z দিয়ে ব্যাক হয়ে যাবে। বাইরের যে শেপগুলো আছে চলে গেছে, শুধু ভিতরে যে সেটুকু শেপ নিয়েছে ওইটুকু। মনে করেন আমি এইটুকু রাখবো, দেখেন এইটুকু চলে আসবে। এটা চাপবেন, দেখছেন কি সুন্দর করে কিন্তু অটোমেটিক শেপটা কাজ করে নিয়েছে। ঠিক আছে, আরেকভাবে দেখতে পারি। মনে করেন একটা শেপ নেই, ইলিস্টোর নেই, এটাকে নিই। ঠিক আছে, এটা কী করবো, আমি এই দুটোকে সিলেক্ট করব, তারপর এটাকে ক্লিক করব। দেখছেন এই হচ্ছে ভিতরের যে শেপটা আছে সেটা চলে গেছে, বাইরের শেপটা অটোমেটিক নিয়ে নিছে। দেখছেন এগুলো এই পাথফাইন্ডার টুলটা খুব গুরুত্বপূর্ণ। বিভিন্ন ধরনের লোগো ডিজাইনের ক্ষেত্রে কোনো কিছু শেপ কাটবেন, এটার সাহায্যে কিন্তু আপনি খুব অল্প সময়ের মধ্যে শেপগুলো কাটতে পারবেন। বুঝতে পারছেন? এটার সাহায্যে খুব সহজে কিন্তু কাজগুলো করা যায়। এটা আপনাকে শিখতে হবে, দেখতে হবে। আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে আপনারা দেখবেন, অবশ্যই আপনারা কিছু শিখতে পারবেন। এটা আমি ডিলিট করে দিলাম। আবার একটা শেপ নিলাম, এখানে শেপ নিলাম,
নেওয়ার পর আরেকটা শেপ নিলাম, অল্টার দিয়ে এটা কপি করলাম, এখানে এটা কপি করলাম, এই শেপটাকে আরও একটু কপি করলাম, তাই না? এটা কালারটা আমি চেঞ্জ করে দিই, এটা চেঞ্জ করে দিলাম, এই কালারটা আমি অন্য একটা কালার নিয়ে নিলাম, ঠিক আছে? এখন আমার কাজ হচ্ছে, মনে করেন 3টা শেপ নিয়েছি আমি না, 1 2 3, মনে করেন এই 3টা শেপে আমি শেপগুলো ভেঙে ভেঙে দেব, আমার ইচ্ছা মতো আমি শেপগুলোকে রাখবো না, তাই না? এটাকে করার জন্য আপনি কী করবেন, এটাকে সিলেক্ট করবেন, ডিভাইডেড ক্লিক করেন। এখন দেখেন এটাকে গ্রুপ আকারে আছে, কিন্তু আনগ্রুপ করে দিতে হবে, গ্রুপ আকারে আছে, এটা লক্ষ্য করবেন। দেখছেন শেপগুলো কিন্তু অটোমেটিক আলাদা আলাদা হয়ে গেছে। আপনি ইচ্ছা করলে আপনার শেপটাকে আপনি ইচ্ছা মতো ভাঙতে পারবেন। এটা কিন্তু দেখছেন আমি ব্যাক করে নিয়ে আসলাম। এটা করার জন্য আনগ্রুপ করবেন, করে দেখেন কি সুন্দর আকারে কিন্তু অটোমেটিক ভাগ ভাগ হয়ে গেছে। এর কাজে হচ্ছে শেপগুলোকে বিভিন্ন অ্যাঙ্গেলে ডিভাইডেড করা, বুঝতে পারছেন? এর কাজে হচ্ছে ডিভাইডেড করা, যে কোনো শেপগুলো আপনি এই কাজটা করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এটা আপনি আগে সিলেক্ট করবেন, সিলেক্ট করে ডিভাইডের অপশনটা ক্লিক করবেন, তারপর এটা গ্রুপ আকারে আছে, আনগ্রুপ করে দিবেন, তারপর আপনি এটা আলাদা করতে পারবেন, ঠিক আছে? এই হচ্ছে। তারপর আমরা আরেকটা শেপ নিই, এটা শেপ নিলাম, শেপ নিয়ে আরেকটা শেপে আমরা অল্টার দিয়ে কপি করলাম, তাই না? দিয়ে আমি এটাকে ক্লিক করলাম, দেখেন, দিয়ে আনগ্রুপ করে দিলাম, দেখছেন? এইটুকু অন্তত যেটুকু আমি সিলেক্ট করছি ওইটুকুই আমার কাটে গেছে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তো আপনারা অবশ্যই এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। তো আরেকটা আমি দেখাই দিই, এটাকে সিলেক্ট করবেন, একটা শেপ নিলাম, অল্টার দিয়ে আরেকটা শেপ নিলাম, দিয়ে এটাকে সিলেক্ট করলাম, দুইটাকে নিয়ে আমি সিলেক্ট করে দিলাম, দেখছেন? শুধু মাঝখানেরটা রাখছে, বাকিগুলো সবগুলো চলে গেছে। তো এইভাবে আপনারা খুব সহজে যে কোনো শেপগুলোকে আপনি কাটতে পারবেন, কাটে বিভিন্ন অ্যাঙ্গেলে নিয়ে আসতে পারবেন। এই শেপটিকে আবার দেখাই দিই আপনাকে, মনে করেন এই শেপ দুটা, মনে করেন এটা আমি ডিলিট করে দিলাম, এখানে অন্য একটা পলিগন টুল নিলাম, শেপ নিলাম, তারপর এখানে আমি অল্টার দিয়ে একটা শেপ নিলাম, মনে করেন এই শেপ দুটো নিলাম, তাই না? শেপ নেওয়ার পর আপনি চাচ্ছেন, শেপ নিলাম, মনে করেন আপনি চাচ্ছেন শেপটাকে আপনি ডিভাইড করবেন, শুধু মিডিল অংশ নেবেন, কীভাবে করবেন? এটাকে করার জন্য আপনি দুইভাবে করতে পারেন, একটা ডিভাইডও করতে পারেন, আর আপনি যদি মাঝখানে নিতে পারেন ইনসার্ট, দেখছেন? এইভাবে করতে পারেন। আপনি ডিভাইডেড করলে আপনি এখানে দেখা দিই, যদি আমি সিলেক্ট করলাম, যদি ডিভাইডেড করে দিই, আপনি ইচ্ছা করলে আপনি এইটুকু রাখতে পারেন, আনগ্রুপ করে দিলাম, আমার কাছে উপরেরটা রাখবো, ডিলিট করে দিলেন, এটা একটা কালার দিবেন, আপনি কালার এখানে একটা দিলেন, ওটা একটা কালার থাকবে। এইভাবে খুব সহজেই কিন্তু আপনি কাজগুলো করতে পারবেন, ডিভাইডেড আকারে কাজগুলো করতে পারেন। এজন্য বলতেছি আপনারা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, দেখলে আপনি খুব সহজে কাজগুলো করতে পারবেন। আর অবশ্যই আমি কিন্তু আপনাদের জন্য কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি, অবশ্যই আমার ভিডিওগুলো একটু দেখবেন, কোনো যদি শিখতে পারেন এটাই আমার কাছে অনেক। তো অবশ্যই আপনার ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আর লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।